মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি کرام, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহামনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে অক্সিজেন বক্সনগর জামে মসজিদে আসার, বসার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু আলম, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে হলো জুমার দিন, 3 নাম্বার জুমা রবিউল আউয়াল মাসে, সবাই বলি সুবহানাল্লাহ। এই মাস এমন দামি মাস, যেই মাসের মধ্যে আমার নবী আগমন করেছেন। এমন দামি মাস এই মাস, যেই মাসের মধ্যে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাই আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আর রাহমাতাল লিল আলামিনকে রাহমাতাল লিল আলামিন আল্লাহ ঘোষণা দিয়ে বাস্তবায়ন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন, সবাই বলি সুবহানাল্লাহ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার কোরআনে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছোট সূরা, ওই ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, সবাই বলি সুবহানাল্লাহ। আর এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার নবীকে, এই সূরা আমার নবীর উপর নাযিল করলেন, আর কিসের জন্য আমার নবীকে কাউসার দান করলেন, সবাই বলি সুবহানাল্লাহ। সংক্ষেপে কাউসার, সূরা কাউসার ওই আল্লাহর নবীর উপরে নাযিল করেছেন, আল্লাহর নবীকে কাউসার দান করলেন একমাত্র আল্লাহ আল্লাহর নবীকে খুশি করার জন্য, সবাই বলি সুবহানাল্লাহ। কেন খুশি? সেই যুগের মধ্যে কাফের, ইহুদি, নাসারা আল্লাহর নবীকে কটূক্তি করতেন, তুমি একা, আর তুমি এমন, তোমার বংশধর সেইভাবে নাই, আর তুমি একা একা থাকবেন, আর সেইভাবে আমার নবী, যেই আমার নবীর অন্তরে কষ্ট আসবেন সেই কথা বলতেন ইহুদি নাসারা, আমার নবীকে কথায় কথায় কষ্ট দিতেন। আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে কান্না করতেন। তাহলে আমার আল্লাহ বলে, হাবিব তুমি রাগ করিয়েন না, আমি আল্লাহ তোমার বন্ধু, তোমাকে হাবিব হিসেবে দুনিয়ায় প্রেরণ করলাম। আমি আল্লাহ তোমাকে এমন ভালোবাসি, পৃথিবীর মানুষ ঠিক পতঙ্গ যদি তোমাকে যদি ভালো না বাসে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, সবাই বলি সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি আল্লাহ তোমাকে কাউসার দান করলাম, সবাই বলি সুবহানাল্লাহ। তোমাকে যে যা কিছু বলক না কেন, তাহলে যেই কাউসার দান করলাম তুমি রাসূল খুশি হবেন, এইখানের মধ্যে আরেকটা খুশি, তুমি আরো ডাবল হয়ে যাবেন। এই কাউসার কেন তুমি পেয়ে কিয়ামতের ময়দানে তোমার গুনাহগার উম্মতকে তুমি পানি পান করার ব্যবস্থা হয়ে যাবে, সবাই বলি সুবহানাল্লাহ। এই কাউসার, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দান করেছেন, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কটূক্তি করলেন, কষ্টদায়ক কথা বলেন, সেই কষ্টদায়ক কথা বলার মানুষও দুনিয়ার মধ্যে কিছু আছে। কাকে বলে কষ্ট দে? সাহাবীদেরকে কষ্ট দে, আর আল্লাহর নবীর বেমানানা কথা বলে, এরকম মানুষ দুনিয়ার মধ্যে আসবেন। তাদেরকে আমরা মুনাফিক বলি, ইহুদি বলি, নাসারা বলি। তারা আল্লাহর নবীকে কষ্ট আগেও দিয়েছেন, এখনো দিবেন, সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, আয়াত নম্বর 27,
কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন, আর আল্লাহ যাকে যেই বান্দা ফিরে আসবেন, যেই বান্দাকে ভালোবাসবেন, আল্লাহর পথে নবীর পথে ফিরে আসবেন, ওই বান্দাকে আল্লাহ হেদায়েত দান করেন, ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান করে। যারা ফিরে আসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ পুনরায় হেদায়েত দান করে, তারা হলাম আমরা। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা জিকির করি কার? আল্লাহর, আমার নবীর গুণগান দরুদ এইখানে পড়ি, তাহলে আমরাও হলো ইমানদার বান্দা। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাতাহু ইলাল জান্নাহ। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবী যারা কোরআনের পথে মতে চলবেন, কোরআনের জীবন, আমি রাসূলের জীবন যাদের জীবনের মধ্যে দাবিত করবেন, সেই কোরআনে ওই মানুষকে টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। যেই কোরআন পড়বেন, যেই কোরআন শুনবেন, যেই কোরআন পড়বেন, যেই কোরআন শুনবেন, চোখে দেখবেন, আল্লাহ নবী বলেন, ওই কোরআন অনুযায়ী যখন জীবন অতিবাহিত করেন, কোরআন মানুষের বন্ধু হয়ে যাবে। সেই কোরআন মানুষকে বন্ধু রূপে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে কোরআনের জীবন যখন দাবিত করবেন, মনে করেন খতিব সাহেব বা কোন বক্তা আলোচনা করে আল্লাহর নবীর গুণগান বা আল্লাহর জিকির, সেই মাহফিলের মধ্যে এইভাবে কথা বলেন, যখন শ্রোতা বা যারা শুনবেন, শ্রবণ করবেন, ওই ব্যক্তিরা সজাগ সচেতন হয়ে চুপ করে বসে শুনে থাকে। সবাই বলে সুবহানাল্লাহ। এটার মধ্যে ওই দল থেকে একদল ফেরেশতা সেই মানুষের দল থেকে ক্লিয়ার করে খেয়াল করবেন, একদল ফেরেশতা মাঝখান থেকে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহর দরবারে গিয়ে বলেন, আয় আল্লাহ বাড়ি তাআলা, তোমার কদমে হাজিরা দিতে আসলাম। ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? এই কথা যখন বললেন, ফেরেশতারা আল্লাহকে উত্তর দিবেন, মুদাওয়াসাতুল কুরআন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা আসলাম তোমার কোরআনের কথা, কোরআনের বাণী, কোরআনের নিদর্শন যেইখানে দেওয়া হয়, সেইখানের মধ্যে আমরা তাদের সাথে বসলাম, তাদের নসিহত শুনলাম, আর তাদের দলবদ্ধ হয়ে আমরা তাদের সঙ্গী হলাম। তাদের পক্ষ থেকে একদল ফেরেশতা আমরা এসে তোমার কদমে হাজিরা দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আবার পুনরায় ফেরেশতা কি আল্লাহ প্রশ্ন করলেন, ফেরেশতা আমার বান্দা ওই মুদাওয়াসাতুল কুরআন তোমরা বলছিলেন, ইলমের দরসের মধ্যে, কোরআনের দরসের মধ্যে আমার বান্দারা সেখানে বসা ছিলেন, আমার বান্দা কি আশায় ওই দরসের মধ্যে আসলেন? সবাই বলি সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ওই দরসের মধ্যে, ওই সমাবেশের মধ্যে, নবীর গুণগানের সমাবেশের মধ্যে, কোরআনের গুণগানের মধ্যে কিসের জন্য আসলেন? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ তারা জান্নাতের আশায়, নবী পাওয়ার আশায় সেইখানের মধ্যে আসলেন। আবার পুনরায় আল্লাহ বলবেন, আমার বান্দারা দুনিয়ায় থাকাকালীন তারা জান্নাত জাহান্নাম চিনল কিভাবে? সবাই বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি না, ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখি নাই,
জাহান্নাম দেখে নাই, কিন্তু আল্লাহ তোমার বাণী থেকে, কোরআন থেকে শুনলেন যারা কোরআন মানবে না, রাসূলকে মানবে না, রাসূলের আদর্শ যাদের থাকবে না, তারা জাহান্নামে যাবেন। এই নসিহতগুলা তারা সেইখান থেকে শুনলেন, তারা আমল করতেছে, সেইখান থেকে ওই আমলের মধ্যে তাদের অন্তরে দাবিত হয়েছেন, আমরা ওই মিলাদের মধ্যে, ওই মসজিদের মধ্যে গিয়ে শ্রবণ করব যেন জান্নাতের আশায়। এই অন্তরে তাদের মধ্যে আছে সেই জবাবখানা ফেরেশতা আল্লাহকে বুঝিয়ে দিলেন। তাহলে আমার বান্দা জান্নাতের আশায় ঘর থেকে এই মজলিসে, কোরআনের দরসে, মাদারাসাতুল কোরআন, এই দরসের মধ্যে এসে বসলেন, সমাবেত হলেন, আমি আল্লাহ কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওই ফেরেশতারা তোমরা শুনে রাখেন, আমি আমার ওই বান্দা জান্নাত দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, না দেখে জাহান্নামকে ভয় করে নবীকে পাওয়ার আশায় আর জান্নাত পাওয়ার আশায় তারা যখন ইলমের দরসের মধ্যে চলে আসলেন, সেই জন্য আমার বান্দাকে আমি পুরস্কার ঘোষণা করলাম, বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার বান্দাকে আমি, বান্দারকে জান্নাত দান করে দিলাম। সালাতুন ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করলেন। আমার নবীকে কাউসার দান করে বলেন, আমার হাবিব তোমাকে যে অনেক কষ্ট দিয়েছেন ইহুদি, নাসারা, মুনাফিক, যার কারণ তুমি এই কষ্ট কেন অন্তরে রাখিয়েন না, বিদায় তোমার এমন কিছু উম্মত দুনিয়ার মধ্যে থাকবেন যার কারণ তোমার বন্ধু হবেন, তারা যখন বিপদে পড়বেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, সেই দিনের মধ্যে তোমার উম্মতকে এই কাউসার থেকে পানি নিয়ে তোমার উম্মতকে তুমি পান করার সেই মুহূর্তে ব্যবস্থা হয়ে যাবে। সালাতুন ইয়া এই কাউসারের ব্যাখ্যা দুই প্রকার। কাউসারের ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম সুয়ুতি রাহমাহুল্লাহ বলেছেন, ব্যাখ্যা করেছেন, এই কাউসার কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়া রাহনাহুরুন ফিল জান্নাতিন হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিদু আলাইহি উম্মাতুহু ইয়াউমাল কিয়ামাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এই কাউসার হলো একটা জান্নাতের নহর। সবাই বলি সুবহানাল্লাহ। খেয়াল করবেন, এই কাউসার জান্নাতের একটা নহর। যে উম্মত আল্লাহর নবীর উপর ঈমান আনবেন, আল্লাহর নবীর জীবনী উম্মতের জীবনী করবেন, নবীর সুন্নাত দাবিত করবেন, অন্তরে আমার নবীর জীবনীকে অন্তরের মধ্যে শ্রবণ করে সেই অনুযায়ী জীবন যাপন করবেন, ওই উম্মত যখন বিপদেই পড়বেন তখন আমার নবী তাদেরকে যখন পিপাসার মধ্যে পড়ে যাবে, হাউস কাউসারের পানি পান করে দেওয়ার সাথে সাথে তার সমস্ত পিপাসা তৃপ্তি মিটিয়ে সেই কান থেকে আমার নবী ডিক্লেয়ার করবেন, আমার উম্মত তোমরা যাও জান্নাতের মধ্যে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কাউসারের একটা আল্লামা সুয়ুতি উনি বলেছেন একটা ব্যাখ্যা হলো জান্নাতের নহর। সবাই বলি সুবহানাল্লাহ। আর কাউসারের পারে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন, যে উম্মত কোথায় থেকে আসবেন, কোত্থেকে আসবেন, সেইখান থেকে পিপাসার জন্য এমন মানুষ সেইখান থেকে কষ্ট রোদে পড়ে যাবেন, বিপদেই পড়বেন, খাতনা করবেন, কোথায় গেলে শান্তি পাবো? কারণ আমার নবী তো দুনিয়ার মধ্যে বলেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে কাউসার দান করেছেন। তাহলে যাই সবাই নবীর কদমে হাউস কাউসারের পানি খেয়ে, আমার নবীর নূরের জবানের নূরের হাতের পানি খেয়ে আমরা তখন জান্নাতের মধ্যে চলে যাব। সবাই বলি সুবহানাল্লাহ। তখন নবীর তাল্লাশি করবেন, নবীর পাগল হবেন। সেই জন্য ওইখানে নবীর পাগল হবেন। ওই পাগলের পাগল দুনিয়ায় থাকাকালীন যদি দাবিত হতে পারেন,
অন্তর্ভুক্ত হতে পারেন, পাগল বলতে পারেন নবীর এই পাগল ওই পাগলের জ্ঞানের মধ্যে সাড়া দিয়ে আল্লাহর নবী পান করে গিয়ে পানি জান্নাতের মধ্যে নসিব করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া আর দ্বিতীয় নাম্বার কাউসারের তাফসীর করছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেছেন কাউসার এটা আল্লাহর নবী একদিন আমাদের সাথে বসা ছিলেন, কোথায়? মসজিদে নববীর মধ্যে আমার নবী আমাদের সাথে বসা ছিলেন। সেই মুহূর্তে আমার নবী আমাদেরকে নসিহত করছিলেন। তখন আল্লাহর নবী কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে উপরের দিকে তাকাইয়ে রইলেন। আমার নবী কারোর জন্য কথা বলে নাই, কিন্তু নবীর জবান দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হচ্ছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন সেই মুহূর্তের মধ্যে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী যখন সেই কান থেকে তাকাইয়ে রইলেন, সেই কান থেকে যখন শেষ করলেন, নবী যখন নিচের দিকে ঝুঁকিয়ে পড়লেন, আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে উপরের দিকে তাকাইয়া যেই আপনি মুস্কি হেসে দিয়েছেন, আপনি কি করছিলেন? আপনার জবান মোবারক থেকে আমরা একটু শুনতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কানের মধ্যে আমার নবী কি বলেছেন দেখেন সাহাবীকে, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। সবাই বলি সুবহানাল্লাহ। সাহাবী সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাযিল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাযিল করেছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ কোন সূরা? এই কথা বলতেই দেরি না, আল্লাহর নবীর সাথে সাথে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী এই সূরা তেলাওয়াত করে সাহাবীকে বলছেন, হাল তাদরুনা মাল কাউসার, হাল তাদরুনা মাল কাউসার। সাহাবী তোমরা কি জানো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার কিসের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন আমার উপর? সবাই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমরা তাহলে জানতে পারবো, আমরা কেউ জানি না ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন আল্লাহর নবী বলেছেন এই কাউসার যারা আমার উপর ঈমান আনবেন, আল্লাহর যারা কথা শুনবেন, আল্লাহর বাণী যারা মানবেন, ওই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে বিপাশার মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, সেই মুহূর্তে আমি রাসূল ওই উম্মতকে পানি পান করাবো। সেই খুশির মাত্রা আল্লাহ আমাকে মসজিদে নববীর মধ্যে বসা থাকা কালীন তোমাদেরকে সামনে নিয়ে সেই মুহূর্তে এই ইন্না আ'তাইনাকাল কাউসার আমার উপর আল্লাহ নাজিল করেছে। সালাতুনিয়া जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़ीमतों का हद है ना किनारा है। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यिदिना। সাহাবী আমাকে আল্লাহ বলেছেন হাউস কাউসারের আমি পানি পান করাবো, সেইখানে কোটি 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 সেইখানে পেয়ালা থাকবেন আর কোটি কোটি মানুষ আসবেন। আমি রাসূল নিজ হাতে সেই জান্নাতের মেহমানকে আমার উম্মতকে আমি রাসূল পান করাবো। তাহলে সেইখানে আমি আবার নির্দেশে দেব তোমরা পানি পান করে চলে যাও জান্নাতের মধ্যে। সবাই বলি সুবহানাল্লাহ। সে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আমার নবী বলেছেন, তখন আমরা জান্নাতি হয়ে গেলাম। সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসি কিনা? কথা বলেন, ভালোবাসি কিনা? ভালোবাসেন বিদায় আমরা মিলাদুন নবীর ব্যবস্থা করি, নবীর আগমনের কথা বলি। দেখেন আগামী যে গত রাত মিলাদুন নবী হয়েছে এখানে,
সেইখানে করার মাধ্যম হলো এত লাইটিং সুন্দর সাজানোর একটা উদাহরণ হচ্ছে নবীকে ভালোবাসার কারণে এতটুকু টাকা আমরা ব্যয় করি। সবাই বলি সুবহানাল্লাহ। এটা হলো নবীর ভালোবাসার প্রমাণ। সেই জন্য এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 151 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সবাই বলি সুবহানাল্লাহ। এই আমার হাবিব, আমার কোরআনের ব্যাখ্যা, আমার কোরআনের বিশ্লেষণ সবগুলো আমি আমার নবীকে বলে দেওয়ার জন্য কামা আরসালনা ফীকুম রাসূলা, আমার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যদি আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ না করতেন, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, আল্লাহ কয়টা, আল্লাহ যে একটা আছে তাও চিনতাম না। আমার হাবিব, আমার নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম সব কিছু তোমরা জানেন না জানানোর জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বুঝেন না বুঝাই দেওয়ার জন্য, শুনেন না শুনেই দেওয়ার জন্য, যাকে ডাকলে জান্নাত পাবেন এটা বোঝানোর জন্য আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা নবীকে ভালোবাসি। মনে করেন আমার নবীর অভ্যাস ছিল বেশিরভাগ মসজিদ করা, মসজিদ করা। তাহলে এই মসজিদ করছেন বিধি আমাদের নামাজ পড়ার স্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বক্সনগর জামে মসজিদ নির্মাণ করা হয়েছে, অনেক টাকা এখানের মধ্যে ব্যয় করে আপনারা মসজিদের নামাজ পড়ার ব্যবস্থা করেছেন। আর আমরা সবাই সমাবেত হয়ে নামাজ পড়লাম। এই নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে দোয়া করি, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। তাহলে এই আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মসজিদ করেন ঘন ঘন, আমার উম্মতরা যেন নামাজ পড়তে সুযোগ হয়, যেন আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকলে যেন বন্ধু হয়ে যাবে। আর আমি রাসূলের উসিলে যখন দরখাস্ত দিবেন আমি তাদের বন্ধু হব, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন, সেই জন্য আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এইখানের মধ্যে আমার নবীকে কষ্ট দিয়েছেন, সেই আমার নবীকে আমার দুনিয়ায় থাকাকালীন, নবী থাকাকালীন সেই যুগের মধ্যে আমার নবীকে কষ্ট দিয়েছেন তাদেরকে কাফের, ইহুদি, নাসারা, মুনাফিক। সবাই বলি নাউজুবিল্লাহ। এমন আমার নবীকে কষ্ট দিয়েছেন। সেই জন্য আল্লাহর নবীর কদমে একদল মানুষ যাবেন। কিসের জন্য? ওই হাউস কাউসারের পানি পান করার জন্য যাবেন। উনি আল্লাহর বন্ধু, উনিও আল্লাহর নবীর বন্ধু, উনি আল্লাহর নবীর বন্ধু। একদম সেইখানের মধ্যে একটা আছে নাসারা বা আরেকটা মুনাফিক। মুনাফিক বলবেন আমরাও তো সেইখানে পানি পান করব। এই কথা যখন বললেন আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে পর্দা দিয়ে দিবেন, হাবিব ওনারা তোমার নুরানি হাতির পানি পান করতে পারবে না, কারণ এটা আপনাকে কষ্ট দিয়েছেন, আপনার বিরুদ্ধে কথা বলেছেন, আপনার সাহাবীর বিরুদ্ধে কথা বলেছেন, উনি হলো মুনাফিক, বিদায় তাকে আপনার হাতির পানি পান করাবো না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে যাই, আমার নবী বলছেন ফায়ুহারু বাইনি ওয়া বাইনাহা, ফায়ুহারু বাইনি ওয়া বাইনাহা। আমার নবী বলেছেন, আয় আল্লাহ কেন? ইন্নাহু মিন উম্মতি, এটা তো আমার উম্মত। দেখেন আল্লাহর নবীকে তবু উম্মতের জন্য, যদি আল্লাহর নবীকে কষ্ট পায় মতো কথা বললেও তবু আল্লাহর নবী উম্মত বলে দাবি করেন। সেখানের মধ্যে ইন্নাহু মিন উম্মতি, আয় আল্লাহ এটা আমার তো উম্মত, আমি পান করাবো। তাহলে দেখেন আল্লাহ আবার কি বলছেন, ইন্নাকা লা তাদরি মা আহতাসা বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, নবীকে বলেছেন, হাবিব তুমি তো জানেন না তারা হলো বেদাতি। তারা হলো কি? বেদাতি। এমন বেদাতি উনি করেছেন দুনিয়ায় থাকাকালীন, যেই বেদাতি তাদের কাজকর্ম আমি আল্লাহ কোনদিন মেনে
নিতে পারবো না, সহ্য করতে পারবো না, কিন্তু তাদেরকে দুনিয়ার মধ্যে সময় দিয়েছি তুমি নবীর উসিলায়, তারা তাওবা করেন নাই। তারা এমন স্বাধীনভাবে দুনিয়া থেকে পর্দা করে কবরে আসলেন, কবর থেকে এই কিয়ামতের ময়দানে উঠলেন, জান্নাতের আশায় উঠতে থাকছে। তাদেরকে আমি জান্নাত দেব না, আপনার নূরানি হাতের পানিও পান করাবো না। সবাই বলি সুবহানাল্লাহ। তারা কি বেদাতি? এখন আমরা তো অনেকে মনে করি মিলাদ কিয়াম যারা করে তারা বেদাতি, মিলাদ কিয়াম যারা করে তারা বেদাতি, আর মাজার জিয়ারত করলে তারা বেদাতি। এরকম না, মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নতে রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবী গভীর রাতে উঠে কবর জিয়ারত করাতেন, আর সে তো আমরা করতে পারবো, কিন্তু সিজদা দেওয়া হারাম। সিজদা দেওয়া কি হারাম। সিজদা দিবে ইহুদি নাসারা খ্রিস্টান, তারা দিবে গাছ পূজা, বাস পূজা, মানুষ যা পূজা আছে তারা করবেন, আর আমরা পূজা করি না, আমরা জিয়ারত করাই। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছেন? তারা বেদাতি এমন কাজ করছেন যে কাজের মধ্যে আমি আল্লাহ ভালোবাসি না। এই কাজটা না উনি করেছেন, আমি মেনে নিতে পারবো না, ওনাকে পানি খাওয়াতে পারবো না। তাহলে আল্লাহ এই কথা বলতেই দেরি আমার নবী আর ওনাকে পানি দেন না, মাঝখানে পর্দা দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে ওই বেদাতি দল আমার নবী সেই যুগে থাকাকালীন 6টা বেদাতি দল ছিল। কয়টা? কথা সবাই বলেন কয়টা? 6টা বেদাতি দল ছিল। সেই 6টা বেদাতি দল আমাদের জানা দরকার আছে। আমার নবী থাকাকালীন এই 6টা বেদাতি দল আমার নবীকে কষ্ট দিয়েছেন, আমার নবীর সাহাবীকে কষ্ট দিয়েছেন। 1 নাম্বার খারেজি, 2 নাম্বার রাফিজি, 3 নাম্বার মুতাজিলা, 4 নাম্বার কাদরিয়া, 5 নাম্বার জাবরিয়া, 6 নাম্বার কাররামিয়া। সবাই বলি নাউজুবিল্লাহ। এটা কিতাবের কথা, কারো যদি প্রশ্ন থাকলেও করতে পারেন, কিতাব থেকেও দেখতে পারেন। আল্লাহর নবী থাকাকালীন 6টা বেদাতি দল ছিলেন। আল্লাহর নবীকে কষ্ট দিতেন, আল্লাহর নবীকে পাথর মারতেন, আল্লাহর নবী চলার পথে আল্লাহর নবীকে এমন কথা, মন্দ কথা বলতেন। সেই বেদাতি দল এমন কাজ করবেন, আল্লাহ বরদাস্ত করতে দিবে না, আল্লাহ নিজেও বরদাস্ত করে না। সেই মুহূর্তের মধ্যে আবার সাহাবায়ে কেরাম বলছেন 6টা বেদাতি দল থেকে 12টা বের হবে, একটার মধ্যে 2টা করে। কয়টা হবেন? 12টা। তাহলে 12টা দুনিয়ার মধ্যে এসে বেদাতির ফেরকা বের হয়ে আল্লাহর নবী বলেছেন 72 ফেরকা হবে। 112, 72, 112, 72 হলে 72 বা 72 এরকম ফেরকা বেড়ে যাবেন। ওই 6 জন বেদাতি থেকে 12 জন হয়েছেন, আর 112 ফেরকা হয়ে দুনিয়ার মধ্যে ইমানদারকে ধোঁকা দিবেন যেন জাহান্নামে নেওয়ার জন্য। কিন্তু জাহান্নামে নেওয়ার জন্য ধোঁকা দিবেন, আমাদেরকে সচেতন হওয়া দরকার। কেননা আখিরি জামানার মধ্যে ঈমান টিকে রাখা অনেক কষ্টদায়ক হবে, সেই জন্য বুঝে বুঝে চলতে হবে। কে আমার নবী বিরুদ্ধে বলছেন, কোন হুজুর এটা যদি আমি বলি নবীর বিরুদ্ধে, সাহাবীর বিরুদ্ধে, সেই কাম থেকে সাথে সাথে জুতা পিড়ে দরকার। কেন? আমার নবীর বিরুদ্ধে কথা বলতেই দেরি, তার জন্য যুদ্ধ ঘোষণা করার জন্য আমার আল্লাহ বলেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এটা যেই বলুক না কেন, সেই জন্য কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আমার নবীর হজ কাউসারের পানি পান করতে পারবে না। এটা কারা? 1 নম্বর কাফের, 2 নম্বর মুনাফিক বা বেদাতি, 3 নম্বর মুশরিক। সবাই বলি নাউজুবিল্লাহ। এই বেদাতি, কাফের, মুশরিক তাদের কথা আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তারা পান করতে পারবে না, আল্লাহ তাদের দ্বারও কাছে যেতে দিবেন আমার নবীর কদমে। কিন্তু তারা যারা মুশরিক এমন কুফরি করেন নাই, আর যতই তার বাদে যতই গুনাহ করুক না কেন, কিয়ামতের ময়দানে আগে বা পিছনে আমার নবী প্রত্যেক উম্মতকে পানি পান করাবে। এমন মনে করেন অনেক অনেক আলম সেজে ইহুদির দালাল কোরআনের মধ্যে আল্লাহ বল লিখেছেন, এরকম বলছেন, এরকম ব্যক্তি আছে। এটা আল্লাহর জন্য বেয়াদবি করা, তাহলে আবার সাথে সাথে নবীর জন্য বেয়াদবি করা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতে কারীমের মধ্যে,
কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আমি কিতাব হিকমা দান করেছি। আমার নবী তোমাদেরকে বুঝিয়ে দিবেন, তোমরা জানতেন না জানাই দিবেন, বুঝতে পারতেন না বুঝিয়ে দিবেন, তোমরা শুনতে পারতেন না শোনাই দিবেন। সবগুলো আমার নবী কোরআনের ব্যাখ্যা থেকে তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তখন আমার নবী সব বুঝেই সুঝেই তো করছেন। আমি আল্লাহ তো সব বুঝেই সুঝে কোরআন শরীফ পাঠালাম। আবার দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রসুলকে কিভাবে ভুল করেন, তারা হলো ওই বেদাতি আর মুনাফিক। সবাই বলি নাউজুবিল্লাহ। আর আখিরি জামানায় কত যে ফেরকা বের হবেন দেখবেন। এটা ওয়াহাবি সুন্নি জামাত শিয়া মুতাজিলা এটা লাগবে না। ওই ব্যক্তির কথা শুনবো, সাহাবীর কোনো দোষ নেই। সাহাবী আল্লাহ এমন কি সাহাবীদেরকে কবুল করেছেন। ওয়ান নাবিয়্যিন কোরআন শরীফের আয়াত, ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এদেরকে সালিহিন বলা হয়েছে, বলছেন কে? কথা বলেন, বলছেন কে? والنبيين والصديقين والشهداء والصالحين। এটা বলে দিলেন কে? আল্লাহ বলে দিলেন আমার সাহাবীরা পবিত্র, সিদ্দিক মানে পবিত্র, আর আমার নবীর বন্ধু তারা নবীর পক্ষে হয়ে আমার পক্ষে হয়ে কাজ করছেন। তারা ইহুদি নাসারা মুনাফিককে ভয় করে না। যদি জিহাদ করার জন্য যদি প্রয়োজন হয়, জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়, জিহাদ শুরু করে দিতে। সেই জন্য সেইখানের মধ্যে বলা হয়েছে এই তিন প্রকার মানুষ কোনদিন আল্লাহর নবীর হাতের পানি পান করতে পারবে না। সেই মানুষ আপনারা একটু লক্ষ্য করেন কোথায় কোথায় আমরা দেখি। আমি এইখানের মধ্যে বলি, দেখেন একটা মুরব্বী নূরে পাগলা, ওই আপনারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছেন, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে মুসলমান, উনি যতই গুনাহ করুক না কেন ওই গুনার শাস্তি দিবেন কে? কথা বলেন, এই গুনার শাস্তি দিবেন কে? ওই নূরে পাগলা, উনি যদি গুনাহ করে থাকো, নাফরমানও যদি হোক, ওই গুনার শাস্তি দিবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে এমন মলের বেশে দুনিয়ার মধ্যে এসে কবর দুনিয়া থেকে পর্দা করেছেন, কবরে দাফন করলাম, আবার কবর থেকে তুলে তাদেরকে আগুন লাগাইয়ে তাদেরকে পুড়ে ফেললাম। এটা কোন কিতাব আছে বলেন, ঠিক কিনা বলেন? এটা কোন কিতাবে বলেছেন? সেই জন্য আল্লাহর নবী বলেন তারা হলো বেদাতি, তারা হলো মুনাফিক। বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করার জন্য সুযোগ দিয়েছেন। যদি তাওবা না করেন, বান্দার বিচার করবেন কে? আল্লাহ করবেন। বান্দারে তোমরা যদি আল্লাহর বিচার তোমরা করে ফেলেন, তাহলে এই কারের মধ্যে শিরিক হয়ে যায়, মারাত্মক গুনাহ হয়ে যায়। আর গুনাহ করবেন কবরে যদি মানুষ যদি দুনিয়া থেকে পর্দা হয়ে কবরের মধ্যে আমরা দাফন করি, এমন ক্ষমতা পৃথিবীর মধ্যে কাউকে দেন নাই কবর থেকে লাশ তুলে তাদেরকে জলে পুড়ে ছাই করে দেওয়া। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই জন্য তাদের কি বলা হয় বেদাতি। মনে করেন দেশের মধ্যে দেখা যায় যে মসজিদের মধ্যে আগুন দিয়ে আমরা আরো ইসলাম দাবি করি। ইসলাম দাবি করলে ইসলামের বাসিন্দা নয়, উনি ইসলামের মানুষ নয়, উনি মুনাফিক, উনি বেদাতি। মসজিদ করে নেওয়ার জন্য কোন মানুষ বলে নাই। এটা যেই মসজিদ হোক না কেন, যার মসজিদ হোক না কেন, আহলে হাদিসের হক, যে মানুষের হক, জামাতের হক, সুন্নির হক, যেইখানের মসজিদ হোক না কেন, মসজিদের আগুন দেওয়া কারোর জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সেইখানের মধ্যে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর হাবিবকে ডাকবেন। এই মসজিদ কেন তোমরা জ্বালিয়ে দিবেন? তাদের নাম হচ্ছে ওই বেদাতি মুনাফিক। সবাই বলি নাউজুবিল্লাহ। সেই জন্য মসজিদের মধ্যে জুতা নিয়ে মারামারি করছেন, আপনারা দেখেছেন, তার নাম হলো মুনাফিক। বলৎকারী করে ইসলামের মধ্যে যেটা নাই, তাদের নাম হলো মুনাফিক। এই কথা, এই নিয়ম, এই চরিত্র যাদের অন্তরে, যাদের জীবনের মধ্যে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব ইন্নাকা লা তাদরি মা আহতাসা বা'দাক, তাদেরকে আমি তোমার খাতিরে পানি পান করাবো না, পানি দিতেই দেব না, মাঝখানে পর্দা দিয়ে দেব।
তারা তোমার ওই পানি পান করলে তাদের গুনাহ অবশ্যই আমি মাফ করে দেব, সেই জন্য পর্দা করে দেব। তাদেরকে ফেরেশতারা ধাক্কাইয়ে ধাক্কাইয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, যে ঈমানদারের মধ্যে আবার বন্ডামি থাকতে পারবে না। আমাদের সুন্নি আকবার যারা আছেন, আলেমরা যারা আছেন, তারাও বলেছেন এই বন্ডদেরকে যেন কোনো প্রশ্রয় না দেন। সবাই বলি সুবহানাল্লাহ। মহিলারা গিয়ে ঠ্যাঙের মধ্যে পায়ের মধ্যে সিজদা করে, বেপরদা মহিলা, যে মহিলা আপনার জন্য সাক্ষাৎ করতে পারবে না, আপনার সামনে আসতে পারবে না, আবার আপনার সামনে গিয়ে পায়ের মধ্যে কেন সিজদা দিবেন? এটা ইহুদি নাসারা কালচার। কথা বলেন ঠিক কিনা? এটা ইসলামের মধ্যে নাই। আমরা জামিয়ার মধ্যে ক্লাস 1 থেকে জামিয়ার মধ্যে মাস্টার পর্যন্ত, কামিল পর্যন্ত সেইখানে মধ্যে শেষ করেছি। কোন হুজুরে আমাদেরকে নির্দেশ আদেশগুলো দেন নাই কোন পায়ের মধ্যে এখন এরকম সিজদা দিতে পারে না। পারবেন ইহুদিরা, পারবেন নাসারা, খ্রিস্টান, তারা সিজদা তারা দিবেন, তারা করবেন। আর মুসলমান হয়ে ইমানদার দাবি করে পায়ে সিজদা দিবেন, এটা কোনো মুসলমান হতে পারে না, এটা বন্ধ। সেটার নাম বেদাতি। এই বেদাতি বন্ধ থেকে আমরা বেঁচে থাকবো, মুনাফিক থেকে দূরে থাকবো। আমাদের জীবন নবীর জীবনের মতো যখন হয়ে যায়, তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে কাউসার নবীকে দান করেছেন, ওই কাউসারের পানি আল্লাহর নবী নিজের হাতে ওই পান করাবেন কিয়ামতের ময়দানে। সবাই বলি সুবহানাল্লাহ। ওই উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে জান্নাত কানা ওয়াজিব করে দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি